বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সুবর্ণগোলক থেকে ছোট প্রশ্ন উত্তর। বোসজামশাই যে এবার অনেক রকম রসিকতা শিখে এসেও দেখতে পাই, এ কথাগুলি কে বলেছিল? তো শালীরা। তা আগে তাকে জল খাওয়াও, তবে জামাই খাবেন। সেখানে কালীকান্তের ভার্যা কামসুন্দরী দাঁড়াইয়াছিল। এবার কোন ঠাট শিখিয়া আসিয়াছ, কথাগুলি কে বলেছিল? উত্তর, কামসুন্দরী। ওরে আমার সোনার চাঁদ, এ কথা কে বলেছিল? কামসুন্দরী। আপনি আমার গুরুজন, আমায় ছাড়িয়া দিন, এই কথাগুলি কে বলেছিল? কালীকান্ত। আজ্ঞে আমার সঙ্গে অমন সব কথা কেন? আমি আপনার চাকর, আপনি মুনিব। ড্যাশ তুমি কত রসিকতা শিখিয়াছ তাহা বুঝা যাইবে প্রাণাধিক। নীলরতনবাবু, দারোয়ান ও উদ্ধব কাকে প্রহার করেছিল? উত্তর, রামাকে। কালীকান্ত অবসর পাইয়া ড্যাশ পলায়ন করিল? উত্তরটা হবে ঊর্ধ্বশ্বাসে। আমি আপনার চাকর, ওর চাকর কেন হব? সে সর্বদা কালীকান্তবাবুর বাড়ি যাতায়াত করিত। কে যাতায়াত করিত? তরঙ্গ চাকরানী। বাবুকে মারিয়া কথা কে বলেছিল? কালীকান্ত। মার বেটাকে জুতো, এই কথাগুলি কে বলেছিল? উত্তর, নীলরতনবাবু। ও মিনসে চোর, এই কথাগুলি কে বলেছিল? তরঙ্গ চাকরানী। তুই মাগি আবার এসে ভিতর এলি কেন, কথাগুলি কে বলেছিল? উদ্ধব। আজ কি পাগলের পালা পড়িয়াছে নাকি? কথাগুলো আজ পালা পড়েছে নাকি? এ কথাগুলি কার মনে হয়েছিল? উত্তর, উদ্ধবের। আজ কি পাগলের পালা পড়িয়াছে নাকি? আজ কি পাগলের পালা পড়িয়াছে? সকাল হইতে। সুবর্ণগোলক গল্পের বাড়ির গোরক্ষকের নাম কি ছিল? গোবর্ধন ঘোষ। গোবরা, তুই কি পাগল হয়েছিস নাকি? এই কথাগুলি কে বলেছিল? তরঙ্গ। আপনাকে যুবা গোবিন্দ চট্টোপাধ্যায় মনে করিয়া তাহার ড্যাশ গিয়া তাহার ভার্যাকে টপ্পা শুনাইতেছে অন্তঃপুরে। প্রভো, আপনার গোলক সম্বরণ ড্যাশ করুন। প্রভো, আপনার গোলক সংবরণ করুন, একথা কে বলেছিল? পার্বতী। তাহার ভার্যাকে টপ্পা শুনাইতেছে। কে টপ্পা শুনাইতেছে? রাম মুখোপাধ্যায়। এক্ষণে গোলক সমৃত করিলাম। কে গোলক সমৃত করিল? মহাদেব। আমার ইচ্ছায় সকলের পুনর্বার স্ব প্রকৃতস্থ হইবে। এখানে আমার বলতে কাকে বোঝানো হয়েছে? কালীকান্তকে। এ সকল পৃথিবীতে নিত্য ঘটে, কিন্তু তাহার যে কী প্রকার ড্যাশ তাহা কেউ দেখিয়াও দেখে না। উত্তর হবে হাস্যজনক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।